আসসালামু আলাইকুম। আমি আলহাজ, আমি টাঙ্গাইল থাকি। আজ আমি আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করব। হয়তোবা আপনারা এই ঘটনাটা অনেকে বিশ্বাস করবেন না, তবে আমি জানি যে ঘটনাটা সত্যি। ঘটনাটা আমার মায়ের মুখ থেকে শুনেছি। ঘটনাটা আমার নানার সাথে ঘটা। ঘটনাটা আজ থেকে প্রায় 40 থেকে 50 বছর আগের কথা। তখন আমার নানা যুবক ছিলেন, তো মাত্র তিনি বিয়ে করেছেন, প্রায় 2 বছর হলো। তো আগে বলেনি যে আমার নানার বাড়ি, আমার নানা একটু জাদুটনা করতেন বললে, যাকে বললে ওঝা। গ্রামের লোকের কোনো প্যারানর্মাল সমস্যা হলে আমার নানাকে তারা ডাকতো, নানা তা সলভ করে দিতেন। তো আমার নানার বাবা মারা গিয়েছিল। পরিবারের সব সদস্যদের মধ্যে আমার নানাই ছিল সবচেয়ে বড়। তো আমার নানা কাজ করে তার ছোট ভাই বোনদের ভরণ পোষণের দায়িত্ব পালন করতেন। তো আমার নানা তার একটা ছোট বোনকে বিয়ে দেন। তো গ্রামের নিয়ম অনুসারে বোন বিয়ে দেওয়ার পর তার শ্বশুর বাড়ি কি বলে দুধ কাঁঠাল, তারপরে তেলের পিঠা, বিভিন্ন ধরনের পিঠা নিয়ে যেতে হয়। তো একদিন নানা ভাবলেন যে তার বোনের বাড়িতে পিঠা নিয়ে যাবেন। তো হাট থেকে ফিরতে নানার প্রায় বিকেল হয়ে গেল। বিকেল আসার পর প্রায় রাত্রি সন্ধ্যা টাইপ। তো নানি সবকিছু রান্না বান্না করতে প্রায় রাত 8টা কি 9টা নাগাদ বেজে যায়। তো আমার নানার বোনের শ্বশুর বাড়ি তার বাড়ি থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে ছিল। তাই নানা ভাবলো যে যাই, রাতে চলে যাই। আমার নানার মামাকে বললেন, আমার নানার বাড়ির পাশে বয়ে গেছে একটা নদী, নদীর নাম জেনে নদী। তো আমার নানার বাড়ি হলো ঝোপনা, আর তার বোনের বিয়ে দিয়েছে সয়া। তো রাতে আমার নানা রাতের বেলা তাই আমার নানিকে নিয়ে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। তো রাস্তার ভিতরে বাঁশ বাগান টাইপের একটা কিছু, ওখানে যাচ্ছিলেন। তো এক সময় নদীর ভিতর থেকে ছোট নদীর ভিতর থেকে শব্দ আসছে, আমাদের দলের পিঠাতে। নানা ভাবলেন হয়তো বা কেউ মজা করছে, অথবা কেউ নদীর ভিতর থেকে ডাকছে। তো নানা কিছু বললেন না, নানা চলে গেলেন, আবার হাঁটা শুরু করলেন। তো কিন্তু নানি ঠিকই ভয় পেয়েছে। তো একটু পরে আবার শব্দ হলো, কি রে আসান, আমার কথা শুনলি না? তেলের পিঠা চাইলাম, দিলি না। নানা এবার একটু স্কেয়ারি হয়ে বললেন যে কি ব্যাপার, এখানে কি? পরে একটা নাম বললো, নাম বলার পরে নানা বুঝতে পারলেন হয়তো বা এটা কেউ হয়তো। এবং পরে নানা নানিকে কিছু বুঝতে দিলেন না। তো নানা বললেন যে কেন, তোকে আমি তেলের পিঠা কেন দিতে যাবো? তো বললো যে না দেবী, তুই দিতে হবে। তো না জোরজবস্তি হচ্ছে, কথা কাটাকাটি। ওই জিনিসটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে নদীর ভিতর দিয়ে। তো নানা বলছে যে কেন, সামনে দেখ তোকে দিচ্ছি। কেন সামনে যাবো না, তুই নদীর ভিতরে ঢেল দে। তো নানা বললেন আমি দিব না। পরে বলতেছে যে দিবি না, তাহলে তোর বউয়ের পেটে যে বাচ্চা আছে, তাহলে তোর বাচ্চার সমস্যা হবে। তখন নানার খুব রাগ উঠে গেল। তো নানা তখন তার এক বন্ধুর বাড়ি ছিল হিন্দু, নাম ছিল নরেশ। তো তার বাড়িতে গেল। তার বাড়িতে গিয়ে নানিকে রেখে বললো যে নরেশ একটা ছাগল দিত। তো ছাগল দিল। তখন নরেশকে নিয়ে নদীর পাড়ে আসলো। আসার পরে বললো যে কই তুই? পরে বললো যে আমি নদীর ভিতরে। তো নানা কি মন্ত্র কিছু একটা পরে নদীর ভিতরে, মনে করেন নদীর সাইডে এই একটা ছাগল পুঁতে দিলেন। তো তখন নানা তার বন্ধুকে বললেন যে কাল আমি আসার আগ পর্যন্ত এটা যেন না তোলা হয়। তো নানা নানিকে নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর আবার পরের দিন আসলেন।
আসার পর ওই শাওলটা তুলে দিয়ে নানা চলে গেলেন। তো সেদিন বাড়ি গিয়ে নানাকে জিজ্ঞাসা করলো যে সেদিন রাতে কি হয়েছিল বা কে এটা করেছিল। তখন নানিকে বলেন যে কোনো একটা খারাপ আত্মা টাইপের কিছু একটা আমাদেরকে চলে গেছিল, তো ওটা খেতে চাইছিল, কিন্তু আমি দেইনি। আর ওকে ওইভাবে আমি কিছু মন্ত্র করে ওই জায়গায় কাটকে রেখে চলে গিয়েছি যাতে সমস্যা না হয়। আর তোমাকে বলিনি যাতে তুমি ভয় না পাও। জানি যে এই ঘটনাটা কোনো টাইপের কিছু না, কিন্তু সবচেয়ে আজব করা ঘটনা হলো এখন যে আমার নানির একটি ছেলে সন্তান হয়, আর সেই সন্তানটি 7 দিনের মাথায় মারা যেত। তখন নানা বুঝতে পারেন যে ওই কাজটারই ফল। তো হলো আমার স্টোরি। তো ভালো লাগলে শেয়ার করবেন।